সম্পর্ক যেভাবে যা কিছু হয় আমার সঙ্গে তেমনি কিন্তু সবকিছু আপনি আমাকে উপভোগ করে নিছেন। নাইট পাস করছেন, সব জায়গায় গেছেন, কিন্তু এখন ফোনে কথা তো বলা যায়, আপনি আমার সঙ্গে ফোনটাও দিতে চান না। ফোন নিলে কথা বলেন না, রিসিভ করেন না ফোনটা। স্বামী, সন্তান সব নিয়েই তো থাকতেছো, তাহলে আবার আমাকে কেন মনে করতেছো? আপনি যেমন অফিসে সারাক্ষণ আমার সাথে টাইম পাস করছেন, কাজে ফাঁকে ফাঁকে আমাকে চেম্বারে ডাকছেন, ডাকে পাশের চেম্বারটায় যা কিছু করার করছেন। হ্যালো হ্যাঁ, স্বপ্না বলো। স্যার, আমি আপনাকে এতটা ফোন দিচ্ছি, আপনি কেন আমার ফোনটা রিসিভ করছেন না? ফোন রিসিভ করতেছি, একটু ব্যস্ত ছিলাম তো, বলো। কি ব্যস্ত ছিলেন আপনি? আমার তো মনে হয় না আপনি কখনো ব্যস্ত থাকেন। আমি তো আপনাকে চিনি জানি নাকি? অনেক ফোন দিচ্ছি কিন্তু আপনি একটা ফোনও ধরছেন না। হ্যাঁ, এখন তো রিসিভ করলাম, বলো তো। বলবার কি, এক সময় তো আপনি অনেক কাছের মানুষ ছিলেন। আমি কি এখন আপনার কাছে পৌঁছে গেছি, এত খারাপ হয়ে গেছে? উম, আহ বোঝো নাই, খারাপ হও নাই। কেন, কি তাহলে হয়েছে আমার বলো। তাহলে আমার সঙ্গে আপনি কথা বলতে চাচ্ছেন না কেন? আমাকে কখনো ফোন দেন না, দেখা করার মানে কথা বলার প্রয়োজন হলে কথা বলতে চান না, এড়িয়ে চলে যাচ্ছেন কেন? কোথায় তোমাকে অ্যাভয়েড করতেছি আমি? কারণ আমরা তো এক জায়গায় চাকরি করি নাকি? আমিও কিন্তু বড় একজন অফিসার, সেটা তো আপনি জানেন। হ্যাঁ, তোমাকে বড় অফিসার কে বানাইছে? আমিই তো বানিয়েছি। তাহলে সেই দিনগুলো আপনি কিভাবে ভুলে গেলেন? ভুলে কি সবকিছু কি এত মনে রাখা লাগবে? মনে রাখার মতো কিছু হয়েছে না আপনার কাছে? বলেন তো, আপনার সঙ্গে তো অনেক কিছু হয়েছে, এগুলো কি কখনো বলতে পারবেন? ভুলে গেলেই ভুলে যাওয়া যায়, ব্যাপারে মনে রাখলেই মনে রাখা যায়। কেন ভুলে যাবেন আপনি? আপনি তো আমাকে বলছিলেন আপনি আমাকে বিয়ে করবেন। হ্যাঁ, বলছিলাম। কত আশা দিছেন, আমাকে নিয়ে কত স্বপ্ন দেখাইছেন, কত জায়গা ঘুরতে গেলেন, কত কি না করলেন, এসব কিছু আর বলবো না। আপনি নিজেই বলেন। হ্যাঁ, এখন ফোন দিয়ে তুমি এসব কিছু বলতেছো কেন? প্রমাণ রাখার জন্য? কিসের প্রমাণ? আমি কি আপনার বিরুদ্ধে কোনো কিছু করতে যাচ্ছি যে প্রমাণ দেখাবো? আপনি আর আমি তো জানি আপনাদের মাঝে কি হয়েছে আপনার আমার সঙ্গে, না? হ্যাঁ, তোমার সাথে তো সবকিছুই হয়েছে, এখন কি হয়েছে তাতে? হর হামেশা তো সকলের মাঝে এসব কিছু হয়। হয় তেমনি আপনার সঙ্গে আমার হয়েছে, কিন্তু আপনি আমাকে যে কথা বলছিলেন সেই কথাটাও রাখলেন না। এখন আমি কি করব? কি করার আছে? যেমনি আছো সেভাবে থাকো, স্বামী সন্তান নিয়ে সুখে থাকো। এটাই আপনি শেষ কথা? আহ তুমি কি বলতে চাচ্ছ, ক্লিয়ার কাট আমাকে বলো। না, আসলে আপনার সঙ্গে আমার যে সম্পর্কটা ছিল, যেভাবে খাওয়া দাওয়া করলেন, খেলাধুলা করলেন, কত জায়গায় গেলেন, সেগুলো কিভাবে ভুলে গেলেন আপনি? আমি তো আপনার কাছে, আপনার জায়গায় আমি আছি, তাই না? এবং আমি আমার জায়গাও ঠিক আছে, কিন্তু আপনি কিভাবে এগুলো ভুলে গেলেন? হ্যাঁ, সময়ে দূরত্বর মাঝখানে মানুষ এভাবেই ভুলে যায়। তুমি এখন খুলনাতে আছো, আমি আছি ঢাকায়, তাহলে তুমি এক তার মানে জায়গায়, আমি আমার এক জায়গায়। ওখান থেকে সরে আসার কারণে কি আপনি আমাকে ভুলে গেছেন, নাকি আমার জায়গায় অন্য কাউকে আবার নিয়ে এগুলো শুরু করছেন? ওইখান থেকে আসার জন্য কেন? তুমি যদি আমার কাছে থাকতে, দেখা হতো, সাক্ষাৎ হতো, খাওয়া দাওয়া হতো, খেলাধুলা হতো, তাহলে না মনে রাখতাম। এখন তুমি তো ওই জায়গা থেকে চলে গেছো, তাহলে কিভাবে মনে রাখবো বলো? আসলে আপনারা পুরুষ মানুষ এরকমই, যে করে ভুলেই গেলেন আমাকে, কিন্তু আমি ভুলতে পারি নাই আপনাকে, ঠিক আছে? বলার এত মতো কিছু হয় নাই। এত একটা স্বামী স্ত্রীর সম্পর্ক যেভাবে যা কিছু হয় আমার সঙ্গে তেমনি কিন্তু সবকিছু আপনি আমাকে উপভোগ করে নিছেন। নাইট পাস করছেন, সব জায়গায় গেছেন, কিন্তু এখন ফোনে কথা তো বলা যায়, আপনি আমার সঙ্গে ফোনটাও দিতে চান না। ফোন নিলে কথা বলেন না, রিসিভ করেন না ফোনটা। হ্যাঁ, ফোন দিলে কথা বলবো না, ফোন রিসিভ করবো না? আরে ভাই, তুমি তো এখন খুলনাতে আছো, সেখানে তুমি কোয়ার্টারে আছো, তোমার স্বামী, সন্তান সব নিয়েই তো থাকতেছো, তাহলে আবার আমাকে কেন মনে করতেছো? আমার স্বামী সন্তান কি সারাক্ষণ আমার সঙ্গে ডিউটি করে? আপনি যেমন অফিসে সারাক্ষণ আমার সাথে টাইম পাস করছেন, কাজে ফাঁকে ফাঁকে আমাকে চেম্বারে ডাকছেন, ডাকে পাশের চেম্বারটায় যা কিছু করার করছেন।
অফিসিয়াল টাইমে তো আমি ফ্রি থাকি। এই টাইমটা তো আপনার জানা আছে ভালোই। এই টাইমটা তো আপনাকে ফোন দিতে পারেন। হ্যাঁ, ফোন দিতে এখন সবকিছু মিলিয়ে কাজের অনেক চাপ, অনেক প্রেশার। তুমি অসম্ভব। সিটির কাজকর্ম তো সম্পর্কে তোমার জানা আছে, দেখো না যে এখানে আমার উপর কেমন কাজের চাপ, কেমন কি। তাহলে এত প্রেশারের মধ্যে আমি কিভাবে তোমাকে নক করব? না স্যার, আপনার কাজের চাপ কতটা সেটা আমি জানি। আপনার কাজের কোনো চাপ নেই। আপনার কাজটা আপনি অন্য দিয়ে করাই নেন, কিন্তু আপনাকে কোনো চাপ সৃষ্টি হয় না। আপনাকে করতে হয় না কাজ, এটা আমি জানি। হ্যাঁ, কাজ করতে হয় না। না, করেন কিন্তু ততটা না। আপনার কাজটা অন্য মানুষে করে দেয়, অন্য স্যারেরা। আপনার উপর চাপ কম আসে। আপনার কাজ তো শুধু ওইগুলো। আপনার কাজ কোনগুলো? কোন তুমি ভালো ফোন মেয়েটা দিয়ে আসলো, কোন ভালো মেয়েটা একটু সামনে তুমি ভালো একজনের সাথে সংসার করতেছো, হুম। একজনের সাথে অলরেডি সংসার করতেছো, সংসার করা অবস্থায় তুমি বলতেছো যে তোমাকে আমি বিয়ে করি না কেন? এইগুলো কি যখন আমি আর ভালো আপনি এক কথা? জায়গায় ডিউটি করছি, এক জায়গায় চাকরি করছি, তখনও তো আমি একজনের সংসারে ছিলাম নাকি, একজনের ওয়াইফ ছিলাম। তখন তো আপনি আমার সঙ্গে ঠিকই টাইম পাস করছেন, হ্যাঁ, টাইম করছেন পাস না? করেছি, খেলাধুলা করছি, তোমারও ভালো লাগছে, আমারও ভালো লাগছে। হুম। সেইটা তো মনে রাখার কি আছে? এইগুলো কি ভুলে থাকা যায় কখনো? ভালো লাগা জিনিসগুলো কি কখনো ভুলে থাকা যায়? কেন, যায় না। তোমার হাজবেন্ড কি তোমার সাথে ভালোভাবে খেলাধুলা করতে পারে না? আমার হাজবেন্ড পারবে না, কোনো আমার হাজবেন্ড 100 পারে। তাহলে একটা নিয়েই থাকো, তাহলে আবার এই স্যারের দিকে আবার নজর দিচ্ছ কেন? আমি কি বলছি আপনি আমার সঙ্গে এসে টাইম পাস করেন? আবারও একটা কথা তো বলতে পারেন। আপনার সঙ্গে যে সম্পর্কটা ছিল, ফোনটা দিয়ে একটু জানা জানি প্রয়োজন হয় না? জানতে ইচ্ছা হয় না কখনো? তুমি এখন দূরে চলে গেছো, সেই জন্য এত বেশি কথা হয় না। কাছে থাকতা, দেখা হতো, খেলাধুলা হতো, খাওয়া দাওয়া হতো, মজা আনন্দ সকল কিছুই হতো। এখন তো আর কাছে নেই তুমি। ও, তার মানে আমি এখন আপনার মজা দিতে পারছি না, আনন্দ দিতে পারছি, এই জন্য আমাকে ভুলে গেছেন, এই জন্য আমাকে মনে রাখেন না। ভুলে যাওয়াটা স্বাভাবিক, এই পৃথিবীতে সকলেই ভুলে যায়। ঠিক আছে, আমি আবার আসছি এখানে, তখন আমি কি আবার তুমি টাকা ট্রান্সফার নিচ্ছ নাকি? বললাম তো আমি এখানে আবার আসছি, দেখি আপনি কি করেন। ভুলে যাওয়াটা স্বাভাবিক, এই কথাটা বলছেন না? তখন হ্যাঁ, আমি দেখি। কেন তুমি দাঁড়ান। আবার টাকা ট্রান্সফার হচ্ছ নাকি? বললাম তো, স্বপ্না। বললাম তো স্যার, আমি হ্যাঁ, আসছি এখন। হ্যালো স্বপ্না। হ্যাঁ স্যার, আমি আসছি ঢাকাতে। কি আবার ট্রান্সফার হয়েছে তোমার টাকায়? কেন আমি জানলাম না, তোমার ট্রান্সফার হলে তো আমি জানতাম। আপনার জানার প্রয়োজন নেই তো, আপনি না অনেক কাজ করেন, এই জন্য আপনি জানতে পারেন নাই। আহ, তুমি এখন কোন জায়গায় আছো? আমি আছি এখন যেখানে খুলনাতে থাকি। না ঢাকাতে আছো? আমি ঢাকাতে আসছি। আহ, তো ঢাকাতে যে তোমাকে ফ্ল্যাট কিনে দিয়েছিলাম, তো ওইখানে তো হুম। আর ওই ফ্ল্যাট তো ভাড়া দিয়ে চলে গেছে শুনলাম। হ্যাঁ, আমি অন্য জায়গায় আসছি। হ্যাঁ, যে মানুষটা আমাকে ভুলে গেছে তার ফ্ল্যাটে থেকে আর কি হবে? তাহলে ওই ফ্ল্যাটের তো ভাড়া দিয়ে টাকা তো ঠিকই নিচ্ছ। টাকা আপনি নেবেন? আমি নিচ্ছি, সেটা কি আপনার কোনো সমস্যা হয়? চাইলে আপনি নিতে পারেন, সমস্যা নেই। টাকা দিয়ে আমি কি করব? তুমি চাইলে তোমাকে এরকম আরো 10টা ফ্ল্যাট কিনে দিতে পারি আমি। ও তাই? হ্যাঁ, ও, লাগবে নাকি আরো? এই ভুলেই গেলেন আমাকে। আবার এখন 10টা ফ্ল্যাটও কিনতে পারবেন? আমি তো আপনার ফ্ল্যাট নেওয়ার জন্য তুমি ফোন দিয়েছি স্যার। তুমি জানো না যে তোমার ওয়াইফের একবার তোমার এই ম্যাডামের একবার মন খারাপ ছিল, সেই জন্য সে 70টা বাসা কিনেছে। স্যার, আপনি এটা ভাবেন না যে আপনার আমাকে ফ্ল্যাট কিনে দিবেন, সেই ফ্ল্যাট নেওয়ার জন্য আমি আপনাকে ফোন দিয়েছি, এটা কখনো ভাবেন না। জাস্ট দেখলাম পুরুষ মানুষ এমনই হয়। হ্যাঁ, তুমি তো সাধারণ একটা অফিসার ছিলা, সেই অফিসার থেকে তোমাকে এডিশনাল আইজি কে বানিয়েছে? আপনার কাজ, আপনি সবকিছু ওকে করে আমাকে বানাই দিছেন। হ্যাঁ, তাহলে তুমি আমার সাথে সময় কাটিয়েছো, আমিও তোমাকে 2 হাত ভরে দিয়েছি। তুমি আমার সাথে হুম। টাইম মেনটেন করছো, রোমান্স করেছো, সেই জন্য আমিও তোমাকে 2 হাত ভরে দিয়েছি। দিয়েছেন, টাকা তার সাথে তো পয়সা অনেক টাকা বলছিলেন। পয়সা গয়নাগাটি কম দিয়ে নেই তোমাকে। বলছিলেন তোমার স্বামী সংসার করতে হবে না, আমি তোমাকে বিয়ে করব। যা কিছু কোথায়? দিচ্ছে আরো এর চাইতে বেশি কিছু দিব। হ্যাঁ, তোমার স্বামীর সংসারই করো, তুমি আর কোনো কিছু করা লাগবে না।
তাই নাকি? হ্যাঁ, আমি তো ভাবছি আপনাকে বিয়ে করব, আমি তো আসছি আবার এখানে। একটা সংসার ভাঙা ঠিক না। তাই? হ্যাঁ, তাহলে যেহেতু সেই তুমি তুমি হ্যাঁ। যদি তোমার হাজবেন্ডকে ছেড়ে চলে আসো, চলে আসলে আমার কাছে যদি আমাকে বিয়ে করো, তাহলে তুমি হয়তোবা দৈহিক সুখ শান্তি পাবা, ঠিক আছে, শারীরিক সুখ শান্তি পাবা, হুম। কিন্তু যে তোমার সন্তান যে আছে হুম। সে কখনো বাবার আদর স্নেহ পাবে? না। মায়ের আদর স্নেহ পাবে? না। ঠিক আছে স্যার, সেটাই যদি হয় তাহলে আপনি অন্যের জিনিস কেন খেতে চান? কারণ একজনের হক সেটা আপনি কেন খেতে চান? কারণ আপনারও তো বউ আছে, আমারও স্বামী আছে, তারপরেও কেন জোর করে খেতে চান? এগুলো কাজের হ্যাঁ। ফাঁকে কলিগদের মাঝখানে এগুলো হর হামেশাই হচ্ছে, এগুলো কোনো সমস্যাই না। তাহলে এটা যদি সমস্যা না, তাহলে একটা সংসার ভেঙে একটা সংসারে যায়, সেটাও তো কোনো সমস্যা হয় না। ভালো লাগা থেকেই তো সবকিছু হয়ে যায়। হ্যাঁ, তুমি কথা শিখে গেছো স্বপ্ন। আপনি তো শিখিয়েছেন স্যার। আহ, তুমি প্রথমে যেভাবে কথা বলতেছিলা, ভাবতেছিলাম হুম। তো তুমি আমাকে থ্রেট করার জন্য কল দিয়েছো। তার মানে আপনি কি আমাকে ভয় পান? না, তোমাকে ভয় পাবো কেন? আমি কাউকে কি ভয় পাই? যেখানে শেখ হাসিনা আপা সকালে আমার সাথে এসে নাস্তা করে, সেখানে আমি কাকে ভয় পাবো? শুনেন, ওই আপার দেখে কোনো কাজ হবে না। আপার অবস্থা কি সেটা কি আপনি জানেন? আপনি হয়তো এক জায়গায় নাস্তা করেন, অনেক হ্যাঁ, ভালো আপার অবস্থা ভালো আছে। আপার অবস্থা সেটা এই যে জানেন? ছোটখাটো আন্দোলন হচ্ছে, এই ছোটখাটো আন্দোলনের দিয়ে ছাত্ররা কিছুই করতে পারবে না। আপার জায়গায় আপা ঠিকই থাকবে। একদিন শুনবেন আপনার আপা আকাশে উড়ে চলে গেছে, তাকে আর খুঁজে পাচ্ছেন না। পাখা হয়ে গেছে, পাখা মেলে চলে যাবে অন্য দেশে। আপা যদি চলে যায় তাহলে আমরা কি চলে যাব নাকি? আমরা তো বাংলাদেশের মাঝখানে যে অবস্থানে আর রয়েছি, আমাদেরকে আবার কে হটাবে? আচ্ছা, যাই হোক, তুমি কি ঢাকা কবে আসছো? গত মাসে আসছে। গত মাসে আর আসছো? তখন গত থেকে আপনাকে ফোন দিচ্ছি, তখন থেকে আপনাকে ফোন দিয়ে ডিরাই করছি, আপনি আমার ফোনটা ধরেন না, নাকি আপনি দেখে চুপ রেখে হ্যাঁ, দেন? গত মাসে আসছো তুমি। আজকে হচ্ছে মাসের 4 তারিখ, তাহলে তুমি আজকে প্রয়োজন মনে করলা স্যারকে ফোন দিতে? কিসের ফোনটাকে ভালোবাসা, আজকে দিয়েছি। কিসের ভালোবাসা দেখাচ্ছ আমি তো তুমি আমার সাথে? গত মাস থেকেই তো আপনাকে ফোন দিচ্ছি, আপনি দেখেন তো কয়টা নাম্বার আপনার ফোন গেছে। তুমি তো আগে থেকে জানো যে আমি আননোন নাম্বারে ফোন ধরি না। এখন আপনি ফোন যদি না ধরেন, আমি কিভাবে আপনার সঙ্গে কথা বলবো? যেখানে আপনাকে এত ফোন দিচ্ছে একজন, সেই ফোনটা তো আপনার রিসিভ করলাম, অন্য একজনকে রিসিভ করাতে পারতেন। দেখেন তো আসলে কে ফোন দিচ্ছে আমাকে। তুমি অন্য নাম্বার দিয়ে ফোন দিচ্ছ কেন? তুমি তোমার নাম্বার দিয়ে ফোন দেবা। আমারটা দিয়েও দিয়েছি, অন্য নাম্বার দিয়েও দিয়েছি, এই অনেক যে নাম্বার এখন দিয়ে তোমার নাম্বার দিয়ে ফোন দিয়েছো সেই জন্য রিসিভ করলাম। এই নাম্বার তো আমার কাছে সেভ করা। এই নাম্বারটাও তো একটা ফোন দিছি না, কয়েকটা ফোন দেওয়ার পর আপনি রিসিভ করলেন। আমি তো একটু ব্যস্ত ছিলাম, তোমাকে বললাম তো আমি ব্যস্ত ছিলাম স্বপ্ন। আপনি ব্যস্ত ছিলেন, আপনি আমাকে ভুলে গেছেন। আসল কথা এটাই যে বললেন না, এখন আমি তোমার দিয়ে কি করব? তোমার স্বামী আছে, সন্তান আছে, তোমার মতো তুমি থাকো। আচ্ছা, ঠিক সত্যি। আছে, যেহেতু তুমি আজকে ফোন দিয়েছো তাহলে কি আজকে দেখা করবা? না, আমি আর দেখা করব না। আপনি যে কথাগুলো বললেন, আমার কি আপনার সঙ্গে দেখা করা যায়? আর যেহেতু দেখা করব তুমি না। ঢাকাতে আসছো, তোমার সাথে দেখা করার জন্য মনটা ছটফট করতেছে। একটু থাক, হয়েছে। আনন্দ ফুর্তি খেলাধুলা করতে হয়। হুম হুম, হয়েছে। হ্যাঁ, লাল পানি নীল পানি খেয়ে আনন্দ ফুর্তি করতে হবে। আমি ওইগুলো ভুলে গেছি, লাল পানি নীল পানি খেতে আর আমি চাই না। আমি হ্যাঁ, এগুলো ভুলে গেছি। তুমি যে প্যাক গুলা বানিয়ে দিতা সেগুলো তো এখনো মিস করি। হয়েছে তো, ওইগুলো মিস করবেন আর রাত্রি বউ নিয়ে ঘুমাইবেন, তারপর ওর সঙ্গে খেলাধুলা করবেন।